আমার আজকের গল্পের নাম হইল চাউলমণির ছেলে আসছে ক্ষুদিচন্দ্র রায়, সাথে আছে শাকুমণি লবণ রাজা রায়। তারা জুড়ালনগর যায়, তাড়াতাড়ি আপনার সাথে দেখা করতে চায়। প্রিয় বন্ধুগণ, এই গল্পটা হইল কালিদাস পণ্ডিতের গল্প। মানে গল্পের নাম হইল চাউলমণির ছেলে। বাপও পণ্ডিত, ছেলেও পণ্ডিত। এখন চাউল আছে না, চাউলের যে খুদ হয়, এটা তো চাউলমণির ছেলে, খুদ মানে চাউলমণির ছেলে। তো এখন বাপ গেছে রাজ দরবারে, পণ্ডিত সাহেব গেছে রাজ দরবারে। তো এখন ছেলের মায় চাউলের খুদ দিয়ারে যাউ রাঁধছে, লগে লবণ দিছে, শাকু দিছে, দিয়া যাউগুলা রাঁধি প্লেটে বাইরে রেখেছে যে এখা জুড়ে যেতেছে। তো ছেলের বলে যায় তোর বাপেরে বল যাও খেয়ে যেত। তো ছেলে সেখানে মান্যগণ্য লোকের সামনে কি কথা বলা যায়? পণ্ডিতের ছেলে পণ্ডিত না। তখন ছেলে বাপেরে বলে, আব্বু চাউলমণির ছেলে আসে ক্ষুদিচন্দ্র রায়, সাথে আছে শাকুমণি লবণ রাজা রায়। তারা জুড়ালনগর যায়, মানে প্লেটে বাইরে জুড়ে যেতেছে। তারা জুড়ালনগর যায়, তাড়াতাড়ি আপনার সাথে দেখা করতে চায়। মানে বাপে তাড়াতাড়ি যাই আরে যাওগুলা খাবার জন্য, নত ঠান্ডা হয়ে যাব। তখন বাপে তো বুঝতে পারছে ছেলে কি বলছে। তখন বাপে বলে যে কান চাবি ধরে হুন্দুত করে রাখো। মানে গরুনার যে উপরে যে কান আছে না, এটা দরিয়ারে ডেকে রাখলে এটা আর ঠান্ডা হবে না। আর আশেপাশে আমরা যারা আছি আমরা বোকা, আমরা মনে করছি ওরে পাওয়ারে চাউলমণির ছেলে ক্ষুদিচন্দ্র রায়, কত মান্যগণ্য লোক, কত দামি লোক আসছে। সাথে আছে শাকুমণি লবণ রাজা রায়, লবণ রাজা রায় তো আছে। তারা জুড়ালনগর যায়, তাড়াতাড়ি আপনার সাথে দেখা করতে চায়। বাবারে পণ্ডিতের তো বহুত মান্যগণ্য, এত বড় মান্যগণ্য লোক আসছে। আর পণ্ডিত সাহেবের ছেলেরে বলে কান্তা বিদুর হুন্দিত করে রাখবার। আসলে না, ছেলেও পণ্ডিত, বাপেও পণ্ডিত। তো পণ্ডিতি ভাষা দিয়ে বুঝে দিছে আপনারা সব সময় সতর্ক থাকবেন। আপনাদেরকে কিছু মানুষে কথার প্রলোভনে পালাইয়া পণ্ডিতি ভাষা দিয়া আপনার সব কিছু শেষ করে দিবে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? চাউলমণির ছেলে আসছে ক্ষুদিচন্দ্র রায়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল বন্ধুদেরকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী কি গল্প বলবো কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরেকটা গল্প আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।